আম্বারেক ভাই, আপনি এখানে কি করতেছেন? আমার দল আমজাউরাকে ইসি এখনো নিবন্ধন দেয় নাই, তাই আমি এখানে আমরণ অন্বেষণ করতেছি। ভাই, নিবন্ধনের জন্য যে শর্ত পূরণ করতে হয় তা কি করছেন? ওই মিয়া, আমার শর্ত পূরণ করতে হইব কেন? আমি একজন জুলাই যোদ্ধা, আমি তো এমনি দলের নিবন্ধন পাই। আচ্ছা, আপনি জুলাই বেচ্চা খাইতে চাইতেছেন? হেইডাই। উপদেষ্টারা যে কারিগরি অর্থ পাচার করতেছে জুলাইয়ের নাম বেচ্চা, ওইটা আপনাকে চোখে পড়ে না। আর আমি নিবন্ধন পেলে একটা দলের লগে জোট করে কিছু টাকা কামামু, এটা আপনাকে চোখে পড়লো। ভাই, আমি আপনাকে পূর্ণ সমর্থন করি। আপনার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে। চাঁদাবাজ চয়ন ভাই, আপনি আম্বারেক ভাইকে সমর্থন দিলেন, এর কারণ কি? আমি একটু চাঁদাবাজি করছি, অসময়ে টিভি দখল করতে গেছি, তার জন্য আমার দল আমারে নমিনেশন দেয় নাই। তাই আমি চিন্তা করছি, আম্বারেক ভাইয়ের দল যদি নিবন্ধন পায় তাহলে আমি এই দল থেকে এমপি ইলেকশন করবো আর ভরপুর চাঁদাবাজি করবো, লুটপাট করবো। ভাই, দলের ফান্ডেও চাঁদাবাজি করে টাকা দেবো, চিন্তা করেন না। पैसा ही पैसा होगा। ওই আম্বারেক ভাই জানেন নাকি অবৈধ নিবন্ধনের নায়ক আপনি? আম্বারেক ভাই জানেন নাকি অবৈধ নিবন্ধনের নায়ক আপনি? ভাই, আমার চাঁদাবাজির সময় হয়ে গেছে, আমি যাই। জিরো আলো, জিরো আলো। ভাই, আমি আপনাকে পূর্ণ সমর্থন করি। আপনি একজন জুলাই যোদ্ধা, আপনি অবশ্যই জুলাইকে বিক্রি করার অধিকার রাখেন। ভাই, আপনি শুধু একটু খাইয়া নেন, আপনি মরে গেলে আপনার বউ আর একটা জামাই পাইব, কিন্তু আপনি জাহান্নামে যাইবেন। এই ভাইয়ের জন্য একটা স্যাটেলাইট নিয়ে আসো তো কেউ। স্যাটেলাইট দিয়ে কি করবেন ভাই? আরে ভাই, আপনার 104 ডিগ্রি জ্বর, এই জ্বর নামানোর জন্য আপনার পিছনে স্যাটেলাইট পুশ করে দেবো। দূর মিয়া, আমি 104 ঘন্টা ধরে অনশন করতেছি, এটাই না বুঝাইছি। ও থুক্কু ভাই। ভাই, আমি নিবন্ধন পাইলে আপনাকে দলের লগে জোট করবো। এখন একটা কঠিন কর্মসূচি দেন। ঠিক আছে ভাই, আমি একটা কঠিন কর্মসূচি দিতেছি। আর ভাই, আপনি একটু দাঁত ব্রাশ করেন, আপনার মুখের থেকে অনেক গন্ধ হইতেছে। যদি ইসি অবৈধভাবে আপনার দলকে নিবন্ধন না দেয়, আমি পুরা ইসি ঘেরাও করবো, কোনো নির্বাচন হইতে দেবো না। এই আম্বারেক সাহেবের দল ফটোকপির দোকানকে তাদের দলীয় কার্যালয় হিসেবে দেখিয়েছে এবং নিবন্ধনের জন্য যত শর্ত প্রয়োজন সেগুলো কিছুই পূরণ করেনি। তারপরে এত মানুষ, চাঁদাবাজ, ঘেরাওবাজ সবার চাপে অবৈধভাবে আমজাউরা দলকে বৈধ নিবন্ধন দিতে বাধ্য হলাম আমরা। তবে আপনারা পরে বুঝতে পারবেন যে আপনারাই কত বড় ভুল করেছেন। One day later. রিক্সা যাবা? না স্যার, আমরা অনশন করছি, আজকে থেকে কোনো রিক্সা চলবো না। আরে, তোমরা আবার কেন অন্বেষণ করলা? আমাদের দলে যতক্ষণ পর্যন্ত নিবন্ধন না দেওয়া হইব আমরা ততক্ষণ পর্যন্ত অনশন চালাইয়াই যাবো। ওই বেড়া, তোরা হইলি মূর্খ, তোরা আবার কিভাবে দেশ চালাবি? আর দল নিবন্ধন করার জন্য যে শর্ত পূরণ করতে হয় সেগুলো কি পূরণ করছস? স্যার, আমজাউরা দলেরও তো শর্ত পূরণ হয় নাই, তাও আপনার ওই দলের নিবন্ধন দিছেন না। গণতন্ত্র মানে সবার সমান অধিকার। আমজাউরা জানে নিবন্ধন দিছেন, আমাদেরও অমনি নিবন্ধন দিতে হইব, বাস। ঠিক আছে, তোমাদেরও নিবন্ধন দিলাম। এই, তোমরা আবার কারা? এখানে কি চাও? স্যার, আমরা হইতেছি চোর, আমরা এখানে অনশন করতেছি, আমাদের দলেরও নিবন্ধন দিতে হইব।
ওই শালার পুত, তখন মতো চোরের দলের নিবন্ধন তো জীবনও দিব না। স্যার, নিবন্ধন না দিলে কিন্তু আপনার অফিসে সবকিছু চুরি করবো, পরে কিন্তু নাম পড়বো আপনার। এই না 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 না, ঠিক আছে ঠিক আছে, তোমাদের দল আজকে থেকে নিবন্ধিত। যেতে যেতে পাতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে। হ্যালো বৌদি, আমরা ইসির সামনে অনশন করতেছি, তোরা ধাক্কা ভার্সিটির সামনে অনশন কর। উফ, এই তোমরা আবার কারা? স্যার, আমরা মাদক ব্যবসায়ী পার্টি, আমরা আমাদের নিবন্ধনের জন্য মাদক না খাই অনশন করতেছি। তখন মতো মাদক কারবারের নিবন্ধন দিতে হবে এখন। দাঁড়া, হ্যালো 999। তবে এত বড় সাহস, মাদক ব্যবসা করে আবার দলের নিবন্ধন চাইতেইছস? এই ঠোলা, মুখ সামলা কথা ক, একটু পরে কিন্তু নিবন্ধন পাইয়া যাবো। এরপর কোনো বড় দলের লগে জোট করে এমপি হইয়া তোরে ছেড়ে দিবে, ট্রান্সফার করে দেবো। পর ওদিকে বইয়া বইয়া তুই চুল ছিড়বি। এই সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই চলে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের নিবন্ধন দিলাম, যাও। আপু, আপনি কোন দলের, আর এই উচ্ছেদ অভিযান সম্পর্কে আপনি কি বলতে চান? আমি সুচান হাতের দল। দেখেন, এরা সবাই আমাদের পিতৃতুল্য, গরিব গৃহহীন, এদের যাওয়ার কোনো জায়গা নাই। আর ঢাকা ভার্সিটি তো একটা এতিমখানার মতোই, অথচ এই ডাকসের গুন্ডাগুলা তাদের এইখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। তারা দুই বেলা দুই মুঠো ভাত খাওয়ার জন্য না হয় একটু মাদক বিক্রি করে। এটা কি হয়েছে? হ্যাঁ, এটা অনেক বড় একটা মাদক বিরোধী, না মানে মানবতা বিরোধী কাজ। আপু, এই প্রথম এই সূচনা হাতের দল কোনো দাড়ি টুপিওয়ালার পক্ষে কথা বলেছে, এর কারণ কি? আরে ভাই, তারাই তো আমাদের মাদকের ডিলার, তারা না থাকলে আমরা মাদক কই পাবো, আর আমরা নেশা কিভাবে করবো? ভাইয়া, আমি আবেগে বলে ফেলেছি কথাগুলো, আপনারা এইটা টেলিকাস্ট করেন না প্লিজ। আপু, সূচনা হাতের দলে যারা যারা আপনারা আছেন, আপনাদের শরীর থেকে এত দুর্গন্ধ আসে কেন? ভাইয়া, আমি বলতে পারি কিন্তু ভিডিও করতে পারবেন না। আসলে এটাও একটা নেশা, বাজে গন্ধ শুকলে একটা পিনিক হয়, তাই আমরা জামা কাপড় ধুই না, গোসল করি না, নোংরা থাকি। আর এই নেশা করতে কোনো টাকাও লাগে না, গুগলে সার্চ করলেই আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। কিরে, তোর মাথায় টুপি নাই, মুখে বড় বড় দাড়ি নাই, কারণ কি? ভাই, আমি নামাজ কালাম পড়ি না, করি মাদক ব্যবসা, আমি দাড়ি টুপি দিয়ে কি করবো? আরে বেটা, দেখোস না আমি মাদক সহ হাতে নাতে ধরা খাইছি, তারপরে মানুষ আমার প্রতি সিম্প্যাথি দেখাইতেছে। সবই তো হয়েছে এই দাড়ি টুপির লেগা। দাড়ি টুপি তো আমার বুলেট প্রুফ জ্যাকেট। আমি কি নামাজ কালাম পড়ি? হেল লেগে কি আমি দাড়ি টুপি রাখছি? দাড়ি টুপির নিচে তো আমি মাদক খাই আর বেচি। আমি তো আলহামদুলিল্লাহ বেটা পারি না। এই, তোমরা এখানে কি করো? আর তোমাদের দলের তো অলরেডি নিবন্ধন আছেই, আবার কিসের নিবন্ধন লাগবে? স্যার, হাওয়া মিলিক নিবন্ধিত, তবে আপনি মনে হয় ভুলে গেছেন এটা এখন নিষিদ্ধ, তাই আমরা নতুন দলের জন্য নিবন্ধন নিতে আইছি। কি নাম তোমাদের নতুন দলের? স্যার, রিফাইন হাওয়া মিলিক ওরফে জাপা। জাপা মানে? জাউরাগো দল স্যার। ঠিক আছে, তোমাদের নিবন্ধন দিলাম, যাও। আপা, আপনি টুক করে কবে দেশে ঢুকবেন? আমি এখন তোমাদের আব্বা গদির সাথে খেলা করছি, শেষ হলেই টুক করে ঢুকে পড়বো। আপা, জাপার সাহায্যে আমাকে দল তো জিতা যাইব। আমাকে পরবর্তী নির্দেশনা কি? সবার আগে ওই 6টা ঢাকা ভার্সিটির সমন্বয় করে গুম করে রেন্ডিয়া পাঠাও। তারপর আমার জারদ সন্তান, ছাত্রী লীগ, প্রশাসন, গোয়েন্দা বাহিনী, সামরিক বাহিনীরে নিয়ে দেশের সমস্ত মানুষের ঘরে ঘরে ঢুকা পুরুষগুলোরে জানে মারবা না, ওকে গোপন ইলেকট্রিক শর্ট দিবা, ওকে দাড়ি ধরে টাইনা চিরা লাইবা, মা বোনদের তাদের বাপ ভাইয়ের সামনে করবা। আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম। ওই ইউনিটটা জুলাই আন্দোলনের সময় কই ছিলি? প্যারিসে ছিলাম বোকাচোদ।